হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কষা। তাহলে চলুন শুরু করা যায় জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমরা এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। সেই জিনিসগুলো হলো, আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক রান্নাটা। এবার রান্নাটা শুরু করার সময় আমরা গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হলে এখানে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরেই আমি এখানে আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে আমরা নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। প্রথমে তেলের সাথে একটু আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিলাম অল্প একটু হলুদ, তারপর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতন লবণ। তারপর সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে নুন আর হলুদ সব আলুর গায়ে ভালো করে মেখে যায়। এবার আলুগুলোকে আমরা ভাজার জন্য সময় দিচ্ছি। এবার আলুগুলো ভেজে একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমরা যে কাঁচা মাংসগুলো রেখেছিলাম সেই কাঁচা মাংসগুলোকে আমরা একটু ফ্রাই হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা মাংসগুলোকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে মাংসগুলো কড়াইয়ের গায়ে না লেগে যায়। তার জন্য আঁচটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু স্বাদ মতন লবণ। লবণটা ভাজার সময় এই কারণে দিচ্ছি যাতে মাংসগুলোর মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। আমরা এখানে 30% মতন ফ্রাই করব চিকেনগুলোকে। বেশি চিকেন ফ্রাই করব না, তাতে চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে নিয়ে আমরা এখানে অল্প অল্প করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। হালকা হাতে নাড়তে থাকতে হবে। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমরা চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, তারপর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ কালারের জন্য, তারপরে দিয়ে দেবো এর মধ্যে লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো অল্প একটু পরিমাণে, বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমাদের ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার যে ফ্লেমের মধ্যে আমরা কড়াইয়ে তেলটা গরম করে মাংসগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমরা এর মধ্যে গোটা জিরা দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখানে ফেড়ে, দারচিনি, এলাচ এবং কয়েকটা লবঙ্গ। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোর সাথে যখন গরম মশলাগুলো মিশে যাবে খুব সুন্দর একটি গন্ধ বেরোয়, যেটা খুব ভালো লাগে।
ভালো করে সমস্ত জিনিসগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় পেঁয়াজগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। তারপর আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর পেঁয়াজগুলো লালচে লালচে কালার হয়ে আসলে পর এখানে আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদ, এরপরে রসুন আর আদার কাঁচা গন্ধটি কেটে গেলে এর মধ্যে আমরা যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা হালকা তেল ছেড়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, তাই ভালো করে নাড়িয়ে নেব। এখানে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গেছে, মশলাগুলোও অনেকটা কমে গেছে, তেলটাও ছেড়ে এসছে। আমরা বারবার এটাকে নাড়তে থাকবো। জামাই ষষ্ঠীর দিনে এরকম একটি স্পেশাল চিকেন কষা হলে কিন্তু দারুণ হয়ে যায় বিষয়টা। এবার আমরা ম্যারিনেট করা যে চিকেনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি একদম লো করে নিয়েছিলাম ফ্লেমটা। কষানোর পর এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোর সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। কিছুটা রেস্টে রেখেছিলাম, তারপরে আবার নাড়িয়ে নেব, আবার কিছুটা রেস্টে রাখবো, আবার নাড়িয়ে নেব। এভাবে করে করে গ্যাসের ফ্লেমটাকে অল্প করে দিয়ে আমরা কষাতে থাকবো। কষানোর সময় কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপরে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি ঠান্ডা জল দিয়েছি, আপনারা চাইলে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। এরপরে জলের সাথে ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে করে আমরা ফুটতে দেব। দেখতেই পাচ্ছি আমাদের ঝোল রেডি হয়ে গেছে। এবার ঝোল রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে উপর থেকে আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কালারটা খুবই সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কষা, জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কষা। সবাই ভালো থাকবেন।